আমার সঙ্গে আমার সহকর্মী অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, এই যে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে রয়েছেন, এমার্জেন্সি যদিও খোলা রয়েছে, তারা দাবি করছেন এমার্জেন্সি খোলা রয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। কতটা ব্যাহত হচ্ছে? যারা দূর দূর থেকে এসেছেন চিকিৎসার প্রয়োজনে তারা ফিরে যাচ্ছেন, কি বলছেন তারা? অতনু, সকাল থেকেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা, যে ভয়াবহ ঘটনার ছবি উঠে এসেছে, সেই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা তারা স্বভাবতই তারা কাজ বন্ধ রেখেছে এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এখন কর্মবিরতি চলছে। তবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি অক্ষুণ্ণ রেখেই, এমার্জেন্সির কাজ অক্ষুণ্ণ রেখেই এই কর্মবিরতিতে যাওয়া হয়েছে। অন্যদিকে আউটডোর পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছে, সেখানে সিনিয়র ডাক্তাররা দেখছেন, তবে জুনিয়র ডাক্তাররা কেউই প্রায় নেই। তবে অন্যদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ রোগী থাকেন তার আজকে সিকিভাগও নেই। দূর দূরান্ত থেকে এই শনিবার হলেও আজকে শয়ে শয়ে রোগী অন্যদিন আউটডোর বা এমার্জেন্সিতে আসেন, আজকে সেই রোগী কিন্তু একদমই দেখা যাচ্ছে না, একদম ফাঁকা চারপাশ। তবু তার মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগগুলোতে যেমনভাবেই আরজিকর হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তারা নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে, তেমনভাবেই মূল যে দুটো গেট আছে সেই দুটো গেটেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশি রাখা হয়েছে। এবং অন্যদিকে আউটডোরগুলোতে, আউটডোরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর করা হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, কিন্তু পরিষেবা